হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল পাল। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আজ 1 মে। আজকে সকালবেলায় দিদার রয়েছে চোখের অপারেশন, সেই জন্য এখন বাজে সকাল 7টা 15। মা আর দিদা দুজনেই বেরোচ্ছে যাওয়ার জন্য। ডেলি ব্লগ আপলোড করা আমি প্রায় ছেড়েই দিয়েছি। ডেলি ব্লগ আমি কখনো কন্টেন্ট করতে চাইনি, কিন্তু এটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, কারণ আমি কেন ভিডিও আপলোড করতে পারি না সেটাও তোমাদের জানা খুব দরকার। তো দেখো এখন ওরা সবাই মানে মা আর দিদা বেরিয়ে পড়েছে, তো ওদেরকে আমি টোটো করে দিলাম, ওরা চলে গেল। এরপর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু বাজার করতে, কারণ আমাকেও রান্নাবান্না করতে হবে। বাড়িতে তো বাকি যারা রয়েছে তারা তো খাবে, মানে ভাই খাবে, মা খাবে, আমি খাবো, দিদা তো ওখানে খাবে। তো সেই জন্য রান্নাবান্না আমি করব বলে বাজার করতে বেরিয়ে গেছি। বাজার থেকে এসে আমি তাড়াতাড়ি করে সব টিফিন করে গুছিয়ে নিয়েছি। আর রান্না করেছি আমি আজকে খুবই সাধারণ, মানে একটুখানি মাছের ঝোল করেছি। এখানে আমি ভাইয়ের জন্য হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কারণ ও এসে খাবে, তখন তাড়াহুড়ো বেড়ে খেতে একটু অসুবিধা হয়। আর এই তো জানো প্রচুর রোদ আর গরম। করেছিলাম রুই মাছ আলু দিয়ে ঝোল আর একটুখানি লাউ। তো এইটুকু সবজিই করেছি, আর বেশি কিছু করিনি। আমার খাওয়া হয়নি, কারণ আমার খুব তাড়ার মধ্যে রয়েছি, তো আমার আর এখন খাওয়া হয়নি। দিদাকে ওটিতে দিয়েছে, তো এখন তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে। মা একটা সময় ফোন করে জানায় যে ওটিতে দিয়েছে। মা ওখানে একা রয়েছে, তো সেই জন্য বারবার সে নার্ভাস ফিল করছে, তো আমাকে সেই জন্য যেতে হবে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এরপর চলো বেরিয়ে পড়ি। আর এরপর তোমরা সবটাই দেখতে পাবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখো এখন বাজে 1টা 20, মানে এখন 1টা 20 বাজে। আমি রেডি হয়ে গেছি, কিন্তু আমার খাওয়া হয়নি। আমি না খেয়েই বেরোচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, তোমাদেরকে আগেই বললাম। তো এই যে মানুষটাকে তোমরা দেখলে, মানে আমার দিদাকে, ওনাকে দেখে মনে হচ্ছে অনেকখানি বয়স, কিন্তু যতখানি বয়স ওনার হয়েছে তার থেকেও বেশি বয়স বলে ওনাকে মনে হচ্ছে। এটা পুরোটাই কিন্তু ওনার ওপরে শারীরিক বা মানসিক অত্যাচারের কারণ। রাস্তা পুরো ফাঁকা, টোটো পাচ্ছি না, কিছুটা হেঁটে যাওয়ার পরে হয়তো টোটো পেয়ে যাব। আর প্রচুর পরিমাণে রোদ। আমি এটা শেয়ার করতাম না, কিন্তু শেয়ার করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। জীবনে অনেক কিছুই হয়ে গেছে, আমি কোনোদিনই সেটা সোশ্যাল মিডিয়াতে আনার প্রয়োজন মনে করিনি, কিন্তু বাধ্য হয়েই আজকে এটা করলাম। আমি যে কিছু করছি সেটা সবাইকে জানানোর জন্য ভিডিও করছি, সেটা কিন্তু একেবারেই না। আমি শুধু এটা কিছু মানুষকে জানানোর জন্য করছি, মানে যারা আমার রিলেটিভ হিসেবে আমার ইউটিউবটা খুব ভালোভাবে ফলো করে, আর আমার সাথে যেগুলো করে সেগুলোর জন্য আমি বাধ্য হলাম সোশ্যাল মিডিয়াতে এগুলো তুলে ধরার। কিছু করার ছিল না। তো এই মানুষটাকে যে তোমরা দেখলে, যে কতটা বয়স হয়ে গেছে, কতটা নড়বড়ে হয়ে গেছে, মানে শারীরিক বা মানসিক জোর কোনোটাই ওনার নেই, কিন্তু উনি খুব শক্ত মানুষ ছিলেন, প্রচুর শক্তপোক্ত মানুষ একদম। মানে মানসিক জোর আমাদের থেকে অনেক বেশি, আর শারীরিক ক্ষমতাও ওনার অনেক বেশি ছিল। কিন্তু যেহেতু ওনার বড় ছেলে এত পরিমাণে অত্যাচার করেছে, মানে মারধর থেকে শুরু করে চিৎকার চেঁচামেচি সব কিছু করার ফলে 2 বছর আগে ওনার একটা স্ট্রোক হয়েছিল। সেখান থেকে উনি যাই হোক একটু বেঁচে গেছেন। তো তারপর থেকেই কিন্তু উনি অনেকটা অসুস্থ হয়ে গেছেন। কারো সম্বন্ধে কিছু বলতে আমার একেবারে ইচ্ছে করে না, কারণ আমার মামাবাড়িটা আমার কন্টেন্ট হোক সেটা আমি কখনোই কিন্তু চাইনি। কিন্তু কিছু কথা শেয়ার না করলেও কিন্তু হয় না, কারণ ওরা যে আমাকে যেভাবে যেগুলো করছে আমার সাথে বা সবারই সাথেই করে বেড়াচ্ছে, সেগুলো জানানো সোশ্যাল মিডিয়াতে খুব দরকার। সেই জন্যই কিন্তু আমি জানাচ্ছি। আমি পৌঁছে গেছি, তো চলো ভেতরে যাই, তোমাদের সাথে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আমি সবটাই শেয়ার করছি। তো অপারেশনটা কমপ্লিট হয়ে গেছে, বেডে দিয়েছে, তো এখন শুয়ে রয়েছে। তো এই মানুষটাকে কি পরিমাণ কষ্ট দিয়েছে, 1 মাসের উপরে হয়ে গেল আমরা নিয়ে এসে আমাদের কাছে রেখেছি। তো ওরা চায় না যে ওদের বাড়িতে যাক, মানে দেশের বাড়িতে যাক। বড় ছেলেও বলে দিয়েছে দেখব না, আর ছোট ছেলেও বলে দিয়েছে দেখব না, কারণ মায়ের বয়স হয়েছে, তো সেই জন্য আর তাদের প্রয়োজন নেই তাদের মাকে, তো সেই জন্য দেখারও তাদের প্রয়োজন নেই। তো এটা তোমরা কি বলো? মানে এটা এতটা বাজে মানসিকতা যে মারধর করব, ছোট ছেলে টাকা পয়সা সব নিয়ে নেয়, কিন্তু মুখের ওপরে পরিষ্কার আমাকে বলে দিয়েছে যে আমরা দেখতে পারবো না, আমরা দেখতেই চাই না, তাকে দেখতেই চায় না, এরকম একটা ব্যাপার। তো এখানে আমি পরের দিনে জল ফোটাচ্ছি। জলটা তোমার 15 মিনিট ফুটিয়ে তারপরে ড্রেসিংটা করতে হবে। তো চলো ড্রেসিংটা করতে করতে তোমাদের সাথে কথা বলি। তো দেখো, বড় ছেলে মারধর করা থেকে, জায়গা জমি নিয়ে নেওয়া থেকে, সমস্ত কিছু করার পরে মেজাজ দেখিয়ে বলে যে আমি কিছু করতে পারবো না, আমি দেখতে পারবো না। ছোট ছেলে টাকা পয়সা সব নিয়ে নিয়েছে, বারংবার চাওয়ার ফলেও সে মানে দেখতে চায় না, রাখতে চায় না, সেসব পরের কথা, কিন্তু সে যে টাকাগুলো নিয়েছে সেই টাকাগুলো পর্যন্ত দিতে চায় না। ইভিন দিদার বাপের বাড়ি থেকেও প্রচুর পরিমাণে টাকা সে নিয়েছে, মানে মাকে ডাক্তার দেখাবো, মায়ের দরকার বলে তার বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়েছে, সেগুলো আত্মসাৎ করেছে। তো ছেলে জন্ম দেওয়া মানে কি এই যে বার্ধক্য আসলে ছেলেরা আর দেখবে না? না না, আমি দেখছি বলে আমি সে কথা কখনোই বলছি না। আমার কর্তব্য আমি ছোটোবেলা থেকেই পালন করে এসেছি, আর আমি করে যাচ্ছি, কারণ এটা আমার রক্তের দোষ।
এটা কারো দোষ নয়, এটা আমার রক্তের দোষ যে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াই আর আমাকে অনেক কথা শুনতে হয়, অনেক কষ্ট পেতে হয়। তাতে আমার কিছু যায় আসে না, কারণ মানুষের পাশে দাঁড়ানোতে যে স্যাটিসফ্যাকশানটা থাকে সেগুলো এই কথাগুলোতে কিছুই লাগে না আমার। তাই যে যাই বলুক আমার কিছু যায় আসে না। আর তারপরে রইল যে ছেলেরা তো অত্যাচারের কোনো লিমিটেশন রাখেনি, কিন্তু নিজের মেয়ে হয়েছে এরকম কষ্ট দিতে পারে সেটাও কিন্তু আমার জানা ছিল না। আমার দিদার 5টা ছেলে মেয়ে, 2 ছেলে যেহেতু দেখভাল করতে চায় না, খুব প্রচুর পরিমাণে কষ্ট দেয়। মেজো মেয়ে তবু কিছুটা দেখে, ভালোবাসে মাকে, মায়ের জন্য কষ্ট পায় বলে লড়াইও অনেকখানি করছে। কিন্তু ছোট মেয়ে সে তো নিজেকে বিশাল কিছু মনে করে। সে মায়ের যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়ে মাকে মানে সামান্য একটা যে কথা বলতে হয় সেটুকুও জানে না। যদি কোনো সময় একটু ফোন করে তাহলে 2-4টে ইচ্ছে হলে ফোন রিসিভ করে 2-4টে কথা বলে। মানে আমার দিদার সম্বলটুকু ছিল একজোড়া সোনার কানের, সেই সোনার কানেরটুকুও নিয়ে নিয়েছে। সে কান্নাকাটি করে চেয়েছিল যে মা আমার কানেরগুলো আমাকে ফেরত দে, সেগুলো পর্যন্ত দেয়নি। তো এই মানুষগুলোর নাম বা মুখ সবই সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসা যায়, কিন্তু আমি কখনো ফেসবুকে বা ইউটিউবে এদেরকে নিয়ে আসতে চাইনি। কেন চাইনি না, আমার না খুব ঘেন্না করে এই মানুষগুলোর মানে নিয়ে কথা বলতে, না আমার নিজের খুব ঘিনঘিন করে গাটা, সেই জন্য কখনো নিয়ে আসতে চাইনি। আমি ভালোবাসি, আমি করে যাচ্ছি, এটা আমার কর্তব্য বা ভগবান আমাকে করাচ্ছেন। কারণ ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও কিন্তু ঝরে পড়তে পারে না, সে গাছেই শুকিয়ে থাকে। এটা মানে গীতাতে 10 নম্বর শ্লোকে লেখাই রয়েছে। তো আমি যেহেতু পুজো আচ্ছা করি বা ঈশ্বরকে বিশ্বাস করি, তো আমি মনে করি জীবনে আমার সাথে যা হচ্ছে সেটা তারই চাওয়াতে হচ্ছে। তো আমি কাকে কতটা ভালোবাসি, কার জন্য কি করি না করি সেসব নিয়ে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। শুধু এটুকুই বলতে এলাম যে ছেলে জন্ম দেওয়াটা ওনার এত বড় অন্যায় হয়ে গেছে যে ওনাকে এত কষ্ট পেতে হয়েছে, যে আজকে সব দিক দিয়ে মানুষটাকে অসুস্থ করে দিয়েছে নিজেরই সন্তান। সেটা শুনলে না খুব খারাপ লাগে। আমি চাই তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এই জন্য যাতে যাতে এরকম কুলাঙ্গার ছেলে কেউ থাকতে না পারে, আর এই কুলাঙ্গার ছেলেগুলোর যেন একটা করে শাস্তি হয়। না হলে এই পৃথিবীটা এমনই হয়ে গেছে, এই সমাজটা এমনই হয়ে গেছে যে বৃদ্ধাশ্রম তৈরি হতে হতে না পুরো পৃথিবীটাই বৃদ্ধাশ্রমে ছেয়ে যাবে একটা সময়। এই রকম নোংরা ছেলে যাদের রয়েছে তারা কিন্তু শুধু বৃদ্ধাশ্রমই না, তারা মানে অনাথ আশ্রমও তৈরি করতে সাহায্য করছে। তো এগুলো বন্ধ করা হোক। বাড়িতে বাড়িতে এই নোংরামিগুলো না ভালো লাগে না, সত্যি কথা খুব কষ্ট হয় এটা ভেবে যে আমাদেরও তো একদিন বয়স হবে, তাহলে এগুলো কি হচ্ছে। মানে এত কষ্ট কি করে একটা মাকে দেয়। আজকে চোখের ছানিটা ওনার বীভৎসভাবে পেকে গেছেন, আমরা নিয়ে এসে ডক্টর চেক আপ করানো সমস্ত কিছু করিয়ে তারপরে ওনার অপারেশন করানো হয়। সেখানে ডক্টর পর্যন্ত ভয় পেয়ে যান যে উনি কি হবে, ওনার যা কন্ডিশন। কিন্তু এত কান্নাকাটি করেছে যে আমাকে একটু চোখের ডাক্তার দেখা, আমি কষ্ট পাচ্ছি, কেউ কিন্তু নিয়ে যায়নি। মেজো মেয়ে 2-3বার নিয়ে গিয়ে কষ্ট পেয়েছে, আলটিমেট অপারেশনটা হয়নি, সেখানে ডক্টর টাইম দেয়নি বা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেনি। কিন্তু ছোট ছেলে তো মায়ের মুখ দেখতে চায় না, তার নাকি মুখ দেখলে দিন খারাপ যাবে, সেই জন্য মুখ দেখে না। আর বড় ছেলে তো কুকুর বেড়ালকেও এরকম করে না যেটা নিজের মায়ের সাথে করে। আমি বলি কি, যারা এই যে আমার ভিডিওটা দেখছো, তোমরা নিজেরাও জানো যে তোমাদের মানে যারা আমার রিলেটিভরা আমার ভিডিওটা দেখছে, আমি তাদেরকে বলছি যে তারা তো কত নোংরা মানসিকতা, তোমরা নিজেরাই জানো যে তোমরা নিজেরা কতটা নোংরা মানসিকতা। তোমাদেরকে না রিকোয়েস্ট করছি যে তোমরা এই নোংরা মানসিকতা নিয়ে বেশি দিন না টিকতে পারবে না। কর্ম কিন্তু সবাইকে করে যেতে হয়, আর তার ফলও কিন্তু সবাইকে ভোগ করতে হয়। এই ভিডিওটা যে আমি বানিয়েছি এটার জন্য কত মানুষের কাছে যাবে, তারপরে আমাকে অফলাইনে কত কথা শুনতে হবে, আমাকে কত বাজে বাজে কথা শুনতে হবে। কিন্তু বিশ্বাস করো আমার না তোমাদের এই কথাগুলোতে কোনো রকম খারাপ লাগে না, কারণ ইউটিউবে আমার যে ফ্যামিলিটা আছে তারা প্রত্যেকে আমাকে ভালোবাসে, আর তাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। আমার দরকার নেই এই একটা বয়স্ক মানুষকে নিয়ে কন্টেন্ট বানানোর, ঠিক আছে। কিন্তু যেসব নোংরামিটা যারা করে বেড়াচ্ছ আর তারা আমার ইউটিউব চ্যানেলটা দেখছো, দেখে তোমাদের নোংরামিটার কোনো লিমিটেশন রাখছো না, তোমাদের কি বলবো আমি জানি না, তোমাদের বিচার পাবলিকই করবে। সেই জন্য আমি পাবলিকের সামনে নিয়ে এসেছি। আর আমি কখনো চাইতাম না যে তোমাদেরকে নিয়ে কোনো রকম ভিডিও বানাই, কিন্তু ইচ্ছে না খুবই হয় যে তোমাদেরকে সোশ্যাল মিডিয়ার সামনে নিয়ে এসে মানে তোমাদের অবস্থাটা একটু সবারই সামনে তুলে ধরি, যে তোমরা
কীরকমভাবে মানুষকে কষ্ট দিতে পারো আর কী রকমভাবে অত্যাচার করতে পারো, যে একটা মানুষকে তিলে তিলে মেরে ফেলতেও তোমাদের বিন্দুমাত্র কষ্ট হয় না। নিজের সন্তান যে এত খারাপ হয় আমি জানতাম না, সত্যি কথাই। এরকম সন্তান জন্ম দেওয়ার থেকে না নিজে সারা জীবন মানে সন্তানের স্বাদ না পাওয়া, মা না হওয়াটা অনেক ভালো। কারণ মা হয়ে যদি এত কষ্ট পেতে হয় তাহলে মা হওয়া নাই ভালো। মা হয়ে কী লাভ আছে, যেখানে ছেলেরা এরকম বীভৎসভাবে অত্যাচার করতে পারে একটা মাকে। তার চোখের যা কন্ডিশন জানি না কী হবে, আমি ভগবানকে ডাকছি যেন সে দেখতে পায় ভালোভাবে। আর তোমাদেরকেও বলছি তোমরাও ভগবানের কাছে একটু প্রে করো যেন মানুষটা দেখতে পায়, এটুকুই আশা। তাহলে আমার এই কষ্টটা বিফলে যাবে না। আর ছেলেগুলো যেন একটু শিক্ষা পায়। ছেলেগুলো না শিক্ষা পাবে না, তারা ছোটোবেলা থেকেই তাদের মাকে প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে। মারধর করা থেকে, টাকা পয়সা নিয়ে নেওয়া থেকে, খেতে না দেওয়া থেকে। ছেলের বউ তো এত ভালো, ছেলের বউ কি, ছেলের বউ, নাত বউ, তারা তো ঠাকুমাকে দেওয়া ফল, ঠাকুমাকে দেওয়া হরলিক্স সবই খেয়ে নেয়, তাকে দেয় না। তাহলে এত নোংরা মানুষ কী করে হয় আমি জানি না। সত্যি কি আমার ফ্যামিলিতে এরকম নোংরা মানুষ রয়েছে নাকি আরও রয়েছে? তোমরা যারা এই আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু আমায় কমেন্ট করে জানিও তো যে এরকম কারা কারা রয়েছে। আমার না খুব খারাপ লাগে, কারণ বার্ধক্য সবারির মধ্যেই আসবে, আর তাদের সবারকেই তো এই দিনটা দেখতে হবে। বলো কি, কেন এরকম করে কেন? বাবা মা তো বটগাছের ছায়ার মতো, তারা যতদিন থাকে আমাদের কাছে ততদিনই ভালো। তাহলে তারা কেন এইভাবে অত্যাচার করে, এত কষ্ট কেন দেয়, মেরে ফেলার চেষ্টাটা কেন করে, আমি সেটাই জানতে চাই। আর আমার দিদার তো ছোটো ছেলে, বড় ছেলে, তাকে তো একেবারে শেষই করে দিয়েছে। সে এত কষ্ট পায় না, যেটা আমার চোখে আমি দেখতে পারি না, আমার খুব কষ্ট হয়। আর আমি এটা নিয়ে তোমাদের সাথে আবারও কথা বলবো। আমি আমার মনের কথাগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি কীরকম সিচুয়েশনের মধ্যে আছি, কী ফেস করছি, কেন কিছু করতে পারি না বা কিছু করছি, সমস্ত কিছুটাই আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। কারণ আমার এগুলো তুলে ধরা খুব দরকার, কারণ আমার জীবনটা কীভাবে চলছে সব কিছুর মধ্যে দিয়ে, কাদের জন্য আমার জীবনটাও শেষের পরিণতি পেয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেই যাব। সোশ্যাল মিডিয়াতে এসেছি যখন, তখন আমি ভেবেইছিলাম যে আমি এইসব কখনো কন্টেন্ট বানাবো না, কিন্তু বাধ্য হলাম এই কন্টেন্ট বানাতে। এরা আমাকে বাধ্য করলো বানাতে। আমি ঘেন্না করি আমার মামা বাড়িটাকে, আমি ঘেন্না করি মামা বলে পরিচয় দিতে। আমি মামা মাসি আমি আর চাই না, এরা খুব নোংরা হয়। হ্যাঁ, আমার মেজো মাসির সাথে একটু সম্পর্ক আমার আছে, বেশি সম্পর্ক না থাকলেও যেটুকু রয়েছে সেটুকু ভালোই রয়েছে। আমি চাই না তাকে নিয়ে আর কোনো কথা বলতে। সে যেটুকু পারে মায়ের জন্য করে, সে কষ্ট দেয় না তার মাকে অতটা পরিমাণে, ঠিক আছে? কিন্তু ছোট ছেলে, ছোট মেয়ে আর বড় ছেলে এই মানুষটাকে মেরে দিতে পারলে খুব খুশি হয়। তাহলে তোমরাই এবারে আমাকে বলো এদের জন্য কী করা দরকার? আমি তোমাদের সাহায্য খুব ভালোভাবে চাইছি। আমি মানে অনেকটা আশা নিয়ে এই ভিডিওটা আপলোড করছি যে তোমরা আমাকে যেটা বলবে আমি কিন্তু সেটাই করব। তোমরা যেরকমভাবে বলবে আমি সেই রকমভাবে ওই মানুষগুলোকে শাস্তি দিতে চাই। আমি না এই মানুষটাকে দেখাতে চাই যে এই মানুষটা সত্যি মন থেকে চায় যে তারাও একটা শাস্তি পাক, যারা এই মানুষটাকে আজ বহু বছর ধরে কষ্ট দিয়েছে। ওনার বাড়িঘর দুয়ার আমি যাতে দেখাতে না পারি তাই আমাকে মামাবাড়ি যেতে দেয় না, বিভিন্ন রকমভাবে আমাকে আটকায়। তাকে কি পরিবেশে রেখেছে সেটা দেখলে না তোমরা চমকে উঠবে। কুকুর বেড়ালকেও ওকে ওই পরিবেশে রাখে না, কিন্তু আমাদের বাড়িতে নিয়ে এসে আমরা যথেষ্ট ভালো রাখার চেষ্টা করি, সেটা ঈশ্বর জানে। সেটা আমি প্রকাশ করতে চাই না বা আমি কোনো দিনও সেটা তুলে ধরিনি আর ধরতেও চাই না। কিন্তু দিদা আমাদের বাড়িতে থাকতে চান না, দেশের বাড়িতেই থাকতে চান। আমাদের বাড়িতে সবসময় ঘরের ভেতরে থাকতে হয় বলে উনি থাকতে চান না, কিছুদিন থাকেন তারপরে চলে যান, কিন্তু আমরা সব দিনই রাখতে চেয়েছি। আর ছেলেরা সব সময় চেয়েছে মেরে ফেলতে, তাকে নিঃস্ব করে দিতে, তাকে মারধর করে। এই মানুষটাকে দেখে মনে হয় যে তাকে মারধর করা যায়। এনাকে না খুব মারধর করে, খুব কষ্ট দেয়। মানে এত কষ্ট 1 মাস আগেও পেয়েছে, সে আমি বলে বোঝাতে পারবো না। দিন নয় রাত নয় খেতে দেয় না, মুখের সামনে থেকে খাবারের থালা ছুঁড়ে ফেলে দেয়। আর মানে অত্যাধিক টর্চার, মানে সে টর্চারের কোনো লিমিটেশন নেই। আমি 2 ছেলের শাস্তি অবশ্যই চাই। আমি 2 ছেলের শাস্তি চাওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানিয়েছি। আমি রিকোয়েস্ট করছি তোমরা যারা ভিডিওটা আমার দেখছো তারা কমেন্ট আর শেয়ারটা প্লিজ করো। তোমরা যদি সাবস্ক্রাইব না করতে চাও করো না, তোমরা যদি লাইক না করতে চাও করো না, আমি বলবো না তোমরা করো, কিন্তু তোমরা আমার রিকোয়েস্টটা রাখো, শুধুমাত্র এটাকে শেয়ার করে দাও, প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর তোমরা কমেন্ট করে জানিও যে আমার কি করা উচিত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।